স্যার আমার নাম সায়ন নস্কর, আমি সাঁকরাইল থেকে এসছে। ওর এখন 93 কিলো ওয়েট। মানে অ্যাডমিশন সম্পূর্ণ ফ্রি, একদম সম্পূর্ণ ফ্রি। 22-23 মিনিটের মধ্যে 5 কিলোমিটার মেরে দিচ্ছে। অ্যাথলেটিক্সে আমি 14টা বছর আমি এখান নিয়ে পড়ে আছি এবং 40 দিন বাকি আছে। তো আমি 40 দিনের মধ্যে ওকে আমি ফিট করাবো, আমি ভিডিওর সামনে কথা দিচ্ছি। জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো বেঙ্গল ফিজিক্যাল একাডেমি। তো ফ্রেন্ডস, আজকে তোমাদের সামনে একটা নতুন স্টুডেন্ট এসছে হাওড়া থেকে আমাদের বেঙ্গল ফিজিক্যাল একাডেমিতে অ্যাডমিশন নিতে। তো আজকে জেনে নেবো সে কোথা থেকে এসছে, কেন এসছে, আমাদের এখানে কেন অ্যাডমিশন নিতে এসছে, তার মুখ থেকে আমরা জানি। তো তাহলে আজকের সবাই ভিডিওর সামনে তুমি বলে যে তোমার নাম কি আর তুমি কোথা থেকে এসছো। স্যার আমার নাম সায়ন নস্কর, আমি সাঁকরাইল থেকে এসেছি, যেটা হাওড়া জেলার মধ্যে পড়ে। আচ্ছা আচ্ছা, সাঁতরাগাছি থেকে বললে? সাঁকরাইল। সাকরাইল থেকে। হুম। তুমি সাকরাইল থেকে এসো, ওটা হাওড়া ডিস্ট্রিক্ট। হ্যাঁ, হাওড়া আচ্ছা, জেলার তুমি মধ্যে। এখানে কেন আসলে, এখানে কেন ভালো লাগলো, আমাদের একাডেমিতে কেন আসলে? স্যার সত্যি বলতে গেলে এর আগে আমি স্যার 2 মাস ধরে প্রায় 3-4টে একাডেমি আমি ঘুরেছি। তো তার মধ্যে আমি মানে আর কি আমি প্রথম থেকে আর কি ওভারওয়েট থেকে আর কি মানে ইয়ে করি, আমার এখন কত ওয়েট কত তোমার? 93 কিলো ওয়েট। 93? হ্যাঁ, তো আমার স্যার 5 কিলোমিটার রান হচ্ছে না। আচ্ছা আচ্ছা মানে অনেকের তবু তো হয়ে যায় যে হ্যাঁ হচ্ছে, কিন্তু আমি মানে দমেই পাচ্ছি না। আমার দু আচ্ছা আচ্ছা। কিলোমিটার যাওয়ার পরে আমি মানে একদম শেষ মানে অবস্থা। তোমার তো এখানে কি অ্যাড্রেস কে দিয়েছে আসার আমার একটা জন্য? দাদা সৌভিক দা, সৌভিক দা। সৌভিক দা দিয়েছে। তো উনিও মানে আমাদের সঙ্গে আগে রান করতেন। তো তারপরে মানে উনিও আর কি আর কি আমারই মতো যে রান টান প্রথমে ভালো করতে পারতো না। আচ্ছা আচ্ছা তারপরে একদিন গেছিল মানে ছুটিতে বাড়ি গেছিল, তো আচ্ছা আমার সঙ্গে রান করছিল, তো আচ্ছা। দেখলাম যে সৌভিক দা আমাদের একাডেমিতে থাকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ একদম একদম। আচ্ছা আচ্ছা তো তারপরে মানে আর কি দেখলাম যে আর কি মানে রান 22-23 মিনিটের মধ্যে 5 কিলোমিটার আর কি মেরে দিচ্ছে। আচ্ছা আচ্ছা তো ওটা বেশ দেখে আমি তখন বললাম যে তুমি দাদা কোথায় করছো? তো তখন আপনার কথা বললো। আচ্ছা আচ্ছা। তো আপনার ব্যাপারেও খোঁজ খবর নিলাম, আপনি হুম। গোল্ড মেডেলিস্ট মানে ন্যাশনালেতে। আর এটাও শুনলাম যে নাকি 14 বছর ধরে আপনি এই একই লাইনের মধ্যে ফিল্ডেতে আছেন। আচ্ছা আচ্ছা তো ওইখান থেকে আরো বেশি আশ্বস্ত হলাম এবং আপনাকে আমি কলও করেছিলাম স্যার। আচ্ছা আচ্ছা। তো তারপরে আপনি আমাকে বললেন যে আপনি রেডি করে দেবেন আমাকে, তো সেই ভরসাতেই আসা আমার এখানে। আচ্ছা, তোমাকে যে অ্যাডমিশনের জন্য বলেছি, যে আমরা এখানে অ্যাডমিশন ফি তোমার থেকে নিয়েছি? না স্যার। কোনো কথা বলেছি না, অ্যাডমিশন? আমরা তোমার কি অ্যাডমিশন ফি নিয়েছি না ফ্রিতে অ্যাডমিশন করাচ্ছি? ফ্রিতে অ্যাডমিশন। তাই তোমার কোনো অ্যাডমিশন নিচ্ছি না, না তাই না, তো? একদম একদম। যেটা বলেছিলাম সেটাই তো এখানে ভাবে, সেইভাবে আমরা একদম একদম। একদম সবকিছু পাচ্ছি তো? একদম একদম স্যার। দেখো, ওর মুখ থেকে তোমরা জানলে যে ও কোথা থেকে এসছে, কেন এসছে। ওর একটা পাড়ার ছেলে, একটা দাদা, সে আমাদের এখানে আছে। তার নাম হচ্ছে সৌভিক। তো সেও এসএসসি জিডি অনেক দিন থেকে আছে আমাদের এখানে, সে ভালো মার্কস পেয়েছে। তুমি কত পেয়েছো এসএসসি জিডি তে? স্যার 115.55। সেও 100 প্লাস পেয়েছে, 110 প্লাস প্রায় পেয়ে গেছে। তো অ্যাকচুয়ালি ওর কাছ থেকে শুনেও এসছে। ওর এখন 93 কিলো ওয়েট। আমরা দেখাবো। আমি ওকে বলেছিলাম যে ও আমাকে বলেছিল ফোন করে যে স্যার আমার তো ওভারওয়েট আছে, আহ, প্রায় 93 কিলো ওয়েট আছে, 93 প্লাস। তো আমি বললাম ঠিক আছে, তোমার কোনো টেনশন নেই। ওর এখন বাকি পুরো পাক্কা 40 দিন। মানে ওর নেক্সট মান্থে, ওর অক্টোবর মাসে অ্যাকচুয়ালি ওই 26 তারিখে গ্রাউন্ড আছে। তো 26 তারিখ ওর গ্রাউন্ড আছে, এখন 40 দিন বাকি আছে। তো আমি 40 দিনের মধ্যে ওকে আমি ফিট করাবো, আমি ভিডিওর সামনে কথা দিচ্ছি। ওকে আজকে অ্যাডমিশন করালে আবার ওকে ফিট করিয়ে গ্রাউন্ড পাস করিয়ে আবার ভিডিওর সামনে আনবো, ঠিক আছে? আমি তোমাদেরকে কথা দিচ্ছি। তোমরা প্রত্যেকে যেন, আমি ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট, তোমরা প্রত্যেকে 14 বছরের এক্সপিরিয়েন্স। আমি অ্যাথলেটিক্সে আমি 14টা বছর আমি এখান নিয়ে পড়ে আছি। তো দেখো, যারা যারা ভাবছো যে হ্যাঁ আমরা ফিজিক্যাল পাস করতে পারছি না, বা ফিজিক্যালের সমস্যা হচ্ছে, বা রিটেন ক্লাস, আমাদের এখানে রিটেন ক্লাসেরও ব্যবস্থা আছে। খুব ভালো টিচারকে দিয়ে আমরা রিটেন ক্লাস করাচ্ছি। তোমরা এখানে এসে দেখতে পারো, আমরা এখানে অ্যাডমিশন সম্পূর্ণ ফ্রি, একদম সম্পূর্ণ ফ্রি। প্রত্যেকটা সাবজেক্টের টিচার আছে আলাদা আলাদা, ম্যাথের জন্য টিচার আলাদা, রিজনিং এর জন্য, ইংলিশ, হিন্দি, জিকে, জিএস সমস্ত টিচার আলাদা আছে। থাকার ব্যবস্থাও খুবই ভালো। আমাদের এখানে যেমন পড়াশোনার সঙ্গে সঙ্গে ফিজিক্যালেরও ব্যবস্থা ভালো, এডুকেশনও তো ভালো। এখানে থাকার যে পরিস্থিতিটা আছে না, একটাও খুবই ভালো। বিল্ডিং এর মধ্যে রাখা হয় সমস্ত, এখানে আমাদের গার্ডের মধ্যে রাখা হয়, ঠিক আছে? খুব ভালোভাবে থাকতে পারবে, এখানে কোনো অসুবিধা হবে না। এবং প্রত্যেকেই আসতে পারো। তো অ্যাকচুয়ালি আজকে দেখে নাও আমার এই বন্ধুটা যে এসছে অনেক দূর থেকে, ঠিক আছে, কতটা ওয়েট আছে, ঠিক আছে? এর ওয়েটটা একটু দেখে নাও, তোমরা নিজেই দেখে নাও কত কিলো ওয়েট আছে। তো ফ্রেন্ড, তোমরা দেখো এই ভাইয়ের কতটা ওয়েট আছে। দেখো, 93.20, মানে 93 প্লাস আছে, 93 কিলোর বেশি ওয়েট আছে, ঠিক আছে? তো আমি এই ভাইকে পাস করাবো এসএসসি জিডিতে, আমি কথা দিচ্ছি। 26 তারিখে মাঠ, তোমাকে 26 তারিখে অক্টোবর মাসে 26 তারিখে মাঠ আছে, এসএসসি জিডির গ্রাউন্ড আছে। 5 কিলোমিটার 24 মিনিটের ভিতরে আমি রাউন্ডিং করাবো। তোমাদের প্রত্যেকের সামনে আমি কথা দিচ্ছি, আবার ভিডিওর সামনে আনবো পাস করিয়ে, ঠিক আছে? তো তোমরা প্রত্যেকে ফলো করো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পেলে তাহলে এখন আমাদের সামনে যে ভাইটা এসছে, ও হাওড়া থেকে এসছে, এসএসসির জন্য এসছে। ও কোয়ালিফাই করেছে, 115 মার্কস পেয়েছে। তো ওর ওভারওয়েট আছে, অনেক বেশি আছে। তো আমি তোমাদের কথা দিচ্ছি ওকে পাস করাবো। ওকে এসএসডিডি তে 40 দিনের ভিতরে আমি পাস করাবো। যদি তোমরা কেউ এখনো ভাবছো যে আমি এখানে আসবো,
ফিজিক্যালের জন্য আসতে পারো। আমাদের এখানে কোনো অ্যাডমিশন ফি নেওয়া হচ্ছে না, সম্পূর্ণ ফ্রিতে তোমাদের ট্রেনিং করাবো, ঠিক আছে? এবং আমি কথা দিচ্ছি প্রত্যেককে পাস করাবো। যে এখনো যারা যারা মনে করে 100-র উপরে মার্কস পেয়েছো, তোমরা আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এবং যারা যারা এসএসসি জিডি যারা নতুন যে ফর্ম ফিল আপ করেছো, নিউ ফর্ম ফিল আপ করছো, তো তোমরা ভাবছো যে আমরা কিভাবে রিটেন ক্লাসের জন্য প্রিপারেশন নেবো, আমাদের এই একাডেমি আসতে পারো, এখানেও ক্লাস খুব ভালো হচ্ছে। তো তাহলে তোমরা যদি আসতে চাও আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর যদি আমাদের ভিডিও ভালো লাগে তোমরা প্রত্যেকের মাধ্যমে শেয়ার করো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।